নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে যারা উপহার দিয়েছেন তারা হচ্ছেন আবু সাইদ, ওয়াসিম মুগ্ধরা। সুতরাং তাদেরকে যারা খুন করেছে, তাদেরকে যারা হত্যা করেছে, তাদের বিচার করতে না পারলে কিন্তু আমরা মুনাফিক হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দিয়ে দিব। সুতরাং এই তারেক রহমানের নবগঠিত সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে পরিচালনা করবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এই সরকারকে সহযোগিতা করব। এই সরকার যদি কোনোভাবে জুলাই আকাঙ্ক্ষার বিপরীতে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কোন ধরনের কাজ করে তাহলে এই সরকারকে বাংলাদেশের জনগণ সমর্থন দিবে না। আজকে যে শহীদ পরিবারগুলো এসেছেন তারা কিন্তু জুলাইয়ের পর কেউ এমপি হয় নাই, কেউ মন্ত্রী হয় নাই, শুধুমাত্র বাংলাদেশের মাটি এবং মানুষকে রক্ষা করার জন্য নিজের সন্তানকে উৎসর্গ করেছেন। সুতরাং এই শহীদ পরিবারের চাওয়ার আলোকে আগামীর বাংলাদেশ পরিচালনা হতে হবে এবং আমরা সকল শহীদ পরিবারকে নিয়ে একটি শপথ করছি। আমরা সবাই একসাথে হাত উঁচু করে শপথ করতে রাজি আছি। আর জেলে চাষা মেহনতি মানুষরা জেগে উঠলে কিন্তু সন্ত্রাসীরা পালানোর জায়গা পাবে না। সুতরাং সকল সন্ত্রাসী আক্রমণ বন্ধ করেন, বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকেন, সকল আধিপত্যবাদের কবর রচনা হোক এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে শহীদদের যে চাওয়া ছিল সেই চাওয়ার আলোকে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে, মানবতা বিরোধী অপরাধের বিচার হবে, ওসমান হাজি হত্যাকাণ্ডের বিচার হবে। এই আশাবাদ রেখে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি। অংশগ্রহণকারী সকলকে বাংলাদেশের মাটি থেকে সকল প্রকার আধিপত্যবাদ এবং আগ্রাসনের খবর রচনা করে জুলাই আকাঙ্ক্ষার আলোকে নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত না জুলাই গণহত্যার বিচার হবে, শেখ হাসিনা, কামাল আওয়ামী লীগকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই জনতা রাজপথ থেকে সরে যাবে না। বাংলাদেশে দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ যে গুম খুন মানবতা বিরোধী অপরাধ করেছে, প্রত্যেকটি অপরাধের বিচার এই মাটিতে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।